ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এক হাত নামান, কেউ ডাইন হাত নামায়, কেউ বাম হাত নামায়, একটা নামাইছেন, ভালো হয়েছে। এক হাত নামাইতে বলছি এই জন্য আপনারা কথা বুঝেন কিনা, ভেতরে আওয়াজটা কেমন হইতেছে এটা চেক করার জন্য। তো মোহতারাম হাজিরিন, আর সময় নষ্ট না করে, আমি বেশি লম্বা কথা বলার শক্তি সামর্থ্যওয়ালা মানুষ না আমার দোস্তের মতো। আমার বয়ান যেহেতু সংক্ষেপ, তাই কোনো ভূমিকা না দিয়া আমি আমার মূল কথায় প্রবেশ করতেছি। আমাদের জিন্দেগিতে আমাদেরকে আল্লাহ পাক যে সকল নিয়ামত দান করেন, তার ভেতরে সবচেয়ে দামি নিয়ামতের ভেতরে একটা নিয়ামত হলো আমাদের ঘরের সন্তান সন্ততি। এরা দামি নিয়ামত। তোমরা যারা সন্তান আছো, তোমরা আমাদের ঘরের সবচেয়ে দামি সম্পদ। আপনার আমার ঘরের সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের সন্তান সন্ততি। বুঝে থাকলে বলেন তো, একজন বাবার কাছে টাকা পয়সার দাম বেশি না সন্তানের দাম বেশি? বাড়ি গাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি? এই সন্তান সন্ততি আমাদেরকে দেন কে? সন্তান সন্ততি কার দান? আল্লাহ খুশি হইব এই কথাটা বললে। কবর, মাজার, কোন দরগায় কি সন্তান পাওয়া যায়? সন্তান দাতা একজন, তিনি কে? এ কারণে সন্তান কার কাছে চাইতে হয়? যারা মাজারে কবরে কোথাও সন্তান চায়, এরা মুশরিক হয়ে যায়, এদের ঈমান নষ্ট হয়ে যায়।